আল্লাহ নিজ হাতে সেটাকে নেন দান সাদকাকে। বলছে ওয়াইন কানাত তামরাতান, যদি একটা খেজুরও পর্যন্ত হয়, তাহলে একটা খেজুরই যদি আল্লাহ এত গুরুত্ব দেন আপনার দান সাদকা আমার দান সাদকার, তাহলে একটা রিয়াল যদি দান করেন, অথচ আপনি মনে এক রিয়াল কি বা হবে এতে দান করে, অথবা যে নিচ্ছে আজকাল এক রিয়াল যদি এইখানে দেন কাউকে, তো আপনাকে উল্টো গাল দিয়ে যাবে। অনেক সময় দেখা গেছে 5 রিয়ালের কমে দিলে ও গাল দিতে দিতে যাচ্ছে আপনাকে, আর এই চোখ গরম করে যাচ্ছে কেন দিলেন তাকে 1-2 রিয়াল। এরকম অসৎ লোকগুলোকে দেবেন না, কোনোদিন দেবেন না আপনি, এরা হকদার নয় মোটে। জি, তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতারবু ফি কাফির রহমান, আল্লাহর কাফ বলা হয়েছে, আল্লাহর হাতের তালু বলা হয়েছে। আল্লাহর হাতে সেটি কি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। আল্লাহু আকবার। এই দান সাদকা বাড়তে বাড়তে বৃদ্ধি পেতে পেতে হাত্তা তাকুনা আযামা মিনাল জাবালি, জাবাল মানে পর্বত, পাহাড়ের চাইতে বেশি পরিমাণ হয়ে যায় আপনার সেই একটি খেজুরের সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে আর একটি কথা মনে রাখবেন, অনেকে দান খেরাত করতে গিয়ে শয়তান তাদেরকে কি করে, বলে যে তুই এত দান খেরাত করলে তুই তো অভাবী হয়ে যাবে, টাকা পয়সা তো সব শেষ হয়ে যাবে এক সময় তুই কাজকর্ম করতে পারবি না, এখন না সুস্থ আছিস, কাজকর্ম করতে পারছিস, তখন তোকে কে দেখবে, তখন তোর সংসার কে চালাবে, তখন তোর এই পয়সাগুলি কাজ দিবে, এত দান খেরাত করতে হয়। আর শয়তান ও ইয়াইদুকুমুল ফাকর, আল্লাহ কোরআনে বলছে শয়তান তোমাদেরকে ভয় দেখায় অভাবের, দারিদ্রের ভয় দেখায়, যে এত যে দান সাদকা করবি তুই তো গরিব হয়ে যাবি, খেতে পাবি না এক সময়, পথের ফকির হয়ে যাবি তুই। এই কথা কে বলে? আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, পক্ষান্তর শয়তান অন্যায় অশ্লীল কথা কাজের জন্য প্ররোচিত করে, এইদিকে লুচ্চামি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, ওইখানে গিয়ে শয়তান কিন্তু বলে না যে তুই যে ফকির হয়ে যাবি, তুই যে ধ্বংস হয়ে যাবি, তোর যে এডসের রোগে আক্রান্ত হয়ে যাবি তুই, তোর উপরে যে আল্লাহর বালা মুসিবত নাযিল হবে, এই কথা শয়তান কখনো বলে না। কথা বোঝা গেছে? শয়তান অন্তরে এসে দান সাদকা করলে শুধু বলে যে অভাব হয়ে যাবে, কিন্তু বিলাসিতা করার ক্ষেত্রে কোটি কোটি টাকা মানুষ ফুটিয়ে দিয়ে এক দেশ থেকে আরেক যাচ্ছে, আর কোটি কোটি টাকা সেখানে নষ্ট করছে, আর বিভিন্ন হারাম কাজ করছে, মদ খাচ্ছে, জেনায় ডুবে থাকছে, নোংরামি করছে, আর মানুষের দুর্নীতি করছে, আর বেঈমানি করছে, আত্মসাৎ করছে, তখন শয়তান কিছু বলেন না যে তোর পরিণাম খারাপ হবে। কারণ শয়তান যেহেতু জাহান্নামে যাবে, চাই যে আপনাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। শয়তানের কথা শুনবেন না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ, শয়তানের কথা মানিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন, লুকায়িত দুশমন নয়। সুতরাং মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, দান সাদকা করলে পয়সা কমে না, দান সাদকা করলে আপনার রুজি রোজগার কমে যায় না, আপনার টাকা পয়সায় অভাব হবে না, বরং কি হবে, আরো বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, তিনবার করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো ধন সম্পদ দান সাদকা করলে কমে না, কমে না, কমে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পরীক্ষিত দেখবেন একটা পরিবারে ভালো করে স্টাডি করে 5 ভাই আছেন, হয়তো বড় ভাই বা মেজো ভাই, ওদের মধ্যে যে কেউ হোক না, অধিকাংশ ক্ষেত্রে বড়রা এটা বেশি করে, তাদের অবদান বেশি থাকে, সবচেয়ে বেশি সংসারে খরচ করেছে, সবচেয়ে বেশি যেই ব্যক্তি সংসারে খরচ করেছে, সারা জীবন খরচ করতে গেছে, সারা জীবন খরচ করতে গেছে, আর ছোটগুলো এরা সমান সমান ওই বাবার কাছ থেকে ভাগ নিয়েছে, বড় ভাই মেজো ভাইয়ের ইনকাম থেকে বাবা মায়ের নামে নাজায়েজ জমি জায়গা হয়েছে, আর তার সেখান থেকে সমান সমান ভাগ নিয়ে, আর স্বামী স্ত্রী 2 জন মাত্র খানেওয়ালা, আর এর বাড়িতে 10 জন হয়ে গেছে, বড় ভাই মেজর 10 জন হয়েছে, তারপর দেখা যাচ্ছে ছোটদের অভাব ছুটে না, আর বড়র ধন সম্পদের বরকতের শেষ নাই। এটা পরীক্ষিত বিষয়, এটা পরীক্ষিত, বহু মানুষকে দেখতে পাবেন এরকম, আর আপনার হয়তো আপনার আমার লাইফও এরকম থাকতে পারে। সুতরাং কখনো আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখবেন না যে 100 টাকা ছিল, 10 টাকা দান করে দিলাম, 90 হয়ে গেল, এটা শয়তানের কথা, এটা শয়তানের হিসাব। আর আপনার হিসাব হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের কথা বলেছেন,
অদৃশ্যের কথা বলেছেন, ওহির কথা, আসমানি সিলেবাসের কথা বলেছেন। মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, ধন সম্পদ কমে না দান সাদকা করলে। আরো শুনেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, যখন প্রতিদিন সকাল হয় দুটো ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, এমন কোন দিন নাই যেই দিন কোনো মানুষের ভোর হয়, ইল্লা মালাকান ইয়ানজিলানে, দুটো ফেরেশতা নেমে আসে আকাশ থেকে জমিনে, আর একজন নেক দোয়া দেয় আর একজন বদ দোয়া দেয়। ইয়াকুলু আহাদুহুমা, দুইজন ফেরেশতার একজন বলে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আল্লাহ যে বেশি বেশি দান খায়রাত করে, সাদাকা করে, তাকে তুমি উত্তম বিকল্প দান করো, মানে যা দান করবে তার চাইতে অনেক বেশি বৃদ্ধি করে তাকে দান করো, খালাফ, উত্তম বিকল্প দান করো। ওয়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতা বদদুয়া দেয় কাকে? কৃপণ বখিলকে। আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, হে আল্লাহ যারা কৃপণ বখিল, সবসময় মুষ্টিকে বেঁধে রাখে আর পকেটে ঢুকে গেলে টাকা বের করতে চায় না, গরিবকে দিতে চায় না, অভাব, মুসলিম সমাজের অভাব দূর করতে চায় না, আর যারা অসহায় তাদের পাশে দাঁড়ায় না, এরা হচ্ছে কৃপণ মুমসিক, এদেরকে তুমি সর্বনাশ করো। তালাফ মানে এদেরকে তুমি বিনষ্ট করো, এদেরকে তুমি বরবাদ করো, এদেরকে তুমি তুমি ধ্বংস করো, এদের রুজির বরকতকে তুমি ধ্বংস করো। আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, যে বখিল কৃপণ আল্লাহ তার সর্বনাশ করো, তার ধন সম্পদকে নষ্ট করো। এই জন্য দেখা যায় কৃপণ মানুষ আর দান সাদকা তো করেই না, আত্মীয় স্বজনকে তো দেয় না, কোনো ভাই বোন কেউ বাড়িতে আসবে, আত্মীয় স্বজন আসবে, তাদের আপ্যায়নও করে না, আর গরিবদের, পাশের গরিবদের কোনো খোঁজ খবর নেই না, আর খুব বিলাসিতার জীবন যাপন করছে, নিজের ছেলে মেয়ের জন্য সীমাহীন খরচ করছে। এমন ধস নেমে আসলো, স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, যা এখন খরচ কর 10-20 লাখ টাকা দিয়ে। আরেকটা একেবারে মহাবিপদ, এমন দুর্ঘটনা হইলো সে নিজেই পঙ্গু হয়ে গেল, একবারে শয্যাশায়ী। আর কত রকমের বালা মুসিবত, অথবা বাড়িতে চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, আপনজন প্রিয়জন যাকে নিয়ে তার সমস্ত নাচানাচি ছিল সেই ব্যক্তি সেখানে মারা গেল, ধ্বংস হয়ে গেল, বহু বালা মুসিবত আর বিপদ আপদ। জি, খেলাধুলা করতে গেছেন আর সেখানে গিয়ে দুর্ঘটনা হয়ে গেল। কোনো জায়গায় গেছেন, আমোদপুর বিনোদন করতে গেছেন, কর্নিশে বিচে গিয়েছেন, আর সেখানে গিয়ে ছেলেটা ডুবে গেল, মারা গেল। এসব বালা মুসিবত আসে আপনার পাপের কারণে। আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখেন, আপনার বায়োডাটাটা চেক করে দেখেন যে আপনার আমল আচরণটা আল্লাহর সাথে কেমন রয়েছে, ইসলামের সাথে কেমন রয়েছে, রসুলের সাথে কেমন রয়েছে। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং কখনো ধোঁকা খাবেন না, যারা পাপী তারা কখনো সুখে শান্তিতে নেই। 2-4-10 দিনের, 5 বছর 10 বছরের সুখে কখনো প্রতারিত হবেন না, ধোঁকা খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বখিলের জন্য প্রতিদিন ফেরেশতা জমিনে নেমে এসে বদদুয়া করতে থাকে সর্বনাশ হওয়ার, আর যারা দান সাদকা বেশি করে, দান খায়রাত করে, তাদের জন্য বরকতের দোয়া করতে থাকেন। আল্লাহ যেন ফেরেশতাদের দোয়া আমাদের হাসিল করা তৌফিক দান করেন।